2033 সালের মধ্যে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই মার্কেট প্লেসটা প্রায় 23.5 বিলিয়ন ইউএস ডলারের একটা মার্কেট প্লেসে পরিণত হবে এবং যার গ্রোথ রেট হচ্ছে 22%-এরও বেশি প্রতি বছরে। র্যাপিড আকারে আসলে মার্কেট প্লেসটা বড় হচ্ছে, খুবই স্বাভাবিক, কারণ যেই হারে অ্যামাজনে ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়তেছে, সেই সূত্র ধরেই যারা ব্যবসা করছেন তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজনীয়তাও বাড়ছে, যেই কারণে এই সেক্টরটা ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে একটা অত্যন্ত সম্ভাবনাময় সেক্টর হিসেবে মোটামুটি আবির্ভূত হতে যাচ্ছে। এবং এখানে আর্নিং পসিবিলিটির কথাও যদি বলেন, বেশ ভালো আর্ন করা পসিবল। একটা মোটামুটি অ্যাভারেজ মানের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে মিডিওকোর যারা, তারাও মোটামুটি মাসে 30, 40, 50 হাজার টাকা খুব সহজেই আর্ন করতে পারেন। আর যারা একটু স্ট্যাবলিশড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারা আমার এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত আমি সর্বোচ্চ 10 লাখ টাকাও পার মান্থ আর্ন করতে দেখেছি। ইন্ডিভিজুয়াল যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা আমি বলছি। যদি আপনি এজেন্সি করে ফেলেন, ধীরে ধীরে ধরেন একটা পর্যায়ে আপনি গেলেন এবং তখন আপনি আরও লোকজন হায়ার করলেন, একটা এজেন্সি প্রতিষ্ঠা করলেন, তাইলে তো আসলে একটা বিজনেসই দাঁড় করায় ফেললেন। সেটা তো আসলে আরো দারুণ একটা বিষয় হবে যদি সেটা করতে পারেন আপনি। সো আমাদের অনেক স্টুডেন্টস আছেন যারা এখন পড়াশুনো করছেন, পড়াশোনার পাশাপাশি তারা চাচ্ছেন যে কিছু একটা করতে, ভালো কিছু একটা করতে, বিশেষ করে ফ্রিল্যান্সিং এর প্রতি যে একটা ইন্টারেস্ট, সেটা কিন্তু তাদের ভিতরে একটা লক্ষণীয়। আবার অন্যদিকে যারা আমরা চাকরি করছি, তারা চাকরির পাশাপাশি আসলে কিছু একটা করতে চাই, কিংবা ওই যে বলে ইনকাম ডিভার্সিফিকেশনের যে বিষয়টা, মানে মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করার যে একটা বিষয়, সেটা কিন্তু ইদানিং বেশ জনপ্রিয়। তো অনেকে আবার দেখা যায় যে 9 to 5 জবস এই স্কেজুয়ালে খুব হাঁপিয়ে উঠছেন এবং তাদের আর ভালো লাগছে না, চিন্তা করছেন ব্যবসা করবেন, আবার ব্যবসার ক্ষেত্রে পুঁজিও নাই, টাকা পয়সা দরকার, সেটারও ব্যবস্থা হচ্ছে না, কিন্তু চাকরিও বেশি ভালো লাগছে না। বা অনেকের আবার টেনশন, চাকরির পরেই বা কি করবেন, আরেকটা ইনকাম স্ট্রিম তৈরি করা প্রয়োজন খুবই। তো এরকম নানান ধরনের মানুষই কিন্তু ফ্রিল্যান্সিং এর প্রতি দিন দিন ইন্টারেস্টেড হচ্ছেন এবং ফ্রিল্যান্সিং শুরু করার জন্য বিভিন্ন কোর্স বা বিভিন্ন মেন্টরদের শরণাপন্ন। সো এই কারণেই আসলে আমি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই যে মার্কেট প্লেসটা বা এই যে সেক্টরটা ফ্রিল্যান্সিং এর, সেটা যে সামনে কি পরিমাণ জনপ্রিয় হতে যাচ্ছে তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করলাম। মূলত আমি যেহেতু অ্যামাজনে ব্যবসা নিয়ে কথা বলি, ফিজিক্যাল প্রোডাক্ট বা অ্যামাজনে ই কমার্স বিজনেস নিয়ে কথা বলি, কিন্তু তারপর আমার ক্যারিয়ার কিন্তু স্টার্ট হয়েছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং 2018 সালের দিকে। তো যখন থেকে আসলে এটা নিয়ে কথাবার্তা বলি, অনেক মানুষই আমাকে প্রায় নক দিতেন যে ভাইয়া আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই, কারণ আমার ব্যবসা করার পুঁজি নাই, বা আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কিছু টাকা পয়সা আর্ন করব, দেন হয়তো বা আমি ইন ফিউচারে অ্যামাজনে বিজনেস করব। একটা গাইডলাইন কোথাও পাচ্ছি না। সবার প্রশ্নের একটা কমন জায়গা ছিল যে ভাইয়া কোথা থেকে শুরু করব, গাইডলাইনটা কোথায় পাবো। তো আমি অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোর্স বা ইবুক লিখে যখন সার্চ দিলাম, বাংলাতে তেমন কোনো রিসোর্স আমি কোথাও পেলাম না। তো এই কারণে আমার মনে হইলো যে যারা আসলে রিয়েলি খুবই আগ্রহী এই প্রফেশন সম্পর্কে জানতে বা এই ফ্রিল্যান্সিং সেক্টর সম্পর্কে জানতে, যে কিভাবে একজন অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়া যায় এবং পুরো জার্নিটা আসলে কিভাবে প্ল্যান করা যায়, প্রত্যেকটা স্টেপ কিভাবে চিন্তা করা যায়, এই টোটাল একটা গাইডলাইন নিয়ে যারা আসলে চিন্তিত, তাদের জন্য, প্লাস যারা এখনো জানেনই না যে আসলে অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি, কিন্তু ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, এই তাদের জন্য মোটামুটি সব লেভেলের মানুষই যাতে বুঝতে পারেন, সহজে পড়তে পারেন, সবার জন্য একটা আমি গাইড বুক তৈরি করেছি, অনলাইন একটা ইবুক তৈরি করেছি। মোটামুটি অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে গেলে আপনাকে কিভাবে প্ল্যান করতে হবে, প্রথম স্টেপে কী করতে হবে, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপে কী করতে হবে, কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন, ক্লায়েন্ট কনভিন্স কিভাবে করবেন, কিভাবে প্ল্যান করবেন, কতটুকু সময় আপনার লাগবে এবং সেই সময়টা কিভাবে প্ল্যান করবেন, মোটামুটি একটা ইন ডিটেইল গাইডলাইন আমি তৈরি করেছি। তো এতক্ষণ ধরে যারা আমার কথা শুনছেন, বোঝাই যাচ্ছে আপনি আসলে প্রচণ্ড আগ্রহী এই বিষয়ে, এবং যারা আগ্রহী আমি আশা করি তাদের জন্য এটা একটা অত্যন্ত রিসোর্সফুল একটা গাইডলাইন এবং সেই সাথে সব ধরনের মানুষের কথা চিন্তা করে খুবই সাশ্রয়ী মূল্যে সবার জন্য যাতে এই জিনিসটা অ্যাচিভ করা অ্যাভেলেবেল হয়, সেরকম একটা প্রাইস পয়েন্ট নির্ধারণ করেছি। সো এই পুরো গাইড বুকটা 52 পৃষ্ঠার, আপনার পড়তে খুব বড় জোর 30 মিনিট 1 ঘন্টা সময় লাগবে, খুব বেশি সময়েরও প্রয়োজন নাই, কিন্তু একটা টোটাল গাইডলাইন পেয়ে যাবেন আপনার জার্নি স্টার্ট করার জন্য। ইভেন এমনও হতে পারে যে বইটা পড়ার পর হয়তো আপনি এটাও রিয়েলাইজ করতে পারেন যে আদৌ এই প্রফেশন আপনার জন্য কতটুকু সুইটেবল। যারাই আগ্রহী আমি সবাইকেই বলবো যে নিচের লিঙ্কে ক্লিক করুন, নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভালো করে পড়ে দেখুন, সেখানে বেশ কিছু স্যাম্পল পেজ দেওয়া আছে, আরও কিছু ডিটেল দেওয়া আছে, সমস্ত কিছু পড়ে
অর্ডার করে ফেলুন এবং অল্প সময়ের ভিতরে পুরো গাইডলাইনটা পড়ে ফেলুন এবং ইনশাআল্লাহ আপনি যদি প্রপারলি গাইডলাইন ফলো করেন একটা ভালো কিছুই হবে আপনার লাইফে। আমি সেই দোয়া করি। সবার জন্য অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন।